আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিলাম নতুন একটা তুলতুলে মিষ্টির রেসিপি নিয়ে। তো আটা দিয়ে মিষ্টির রেসিপি কখনো কি খেয়েছেন? অবশ্যই বন্ধুরা, আজ আটা দিয়ে মিষ্টির রেসিপি করব। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2.5 কাপ জল দিয়ে দেব। তো মিষ্টির জন্য শিরাটা আগে বানিয়ে নিতে হবে। তো 2.5 কাপ জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তো খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এবার দেখতে হবে এর ঘনত্বটা কতটুক। বেশি ঘন হলে আবার মিষ্টির ভিতরে ঢুকবে না, পাতলা টাইপের কিন্তু শিরাটা বানিয়ে নিতে হবে। তো শিরাটা একদম রেডি। তো এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। প্রথমে 1 কাপের মতো দিয়ে দিলাম, পরে আরও আধা কাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা কাপের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আরও একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 টুকরো জয়িত্রী, আর সঙ্গে কিন্তু দিয়ে দেব একটা এলাচ গুঁড়ো করে। তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু অসাধারণ হবে। তারপর দিয়ে দেব 2 চিমটি সোডা। তো এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। ঘি দিলে কিন্তু অনেক সুন্দর একটা ডো রেডি হবে। তো এই শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এভাবে একটা হাতের মুঠো এভাবে চেপে দিলে একটা ডো যত সময় পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মাখিয়ে নিতে। তারপরে আমি দুধ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। তো এই ডোটা কিন্তু এত শক্তও না, এত নরমও না, খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো ডোটা একদম রেডি। এটা চাইলে আপনারা রেস্টেও রাখতে পারেন, নাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এটাকে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। তো এভাবে কিন্তু গোলাকার করে লম্বা করে একটা শেপ দিয়ে দেব। তো এভাবে করে আমি সবগুলি মিষ্টি তৈরি করে নেব। তো সবটা মিষ্টির ডো কিন্তু এভাবে আমি লম্বা লম্বা করে কিন্তু করে নেব। তো এখানে আমার বেশ কিছুটা কিন্তু মিষ্টি হয়েছে। এটাকে খুব সুন্দর করে এবার ভেজে নেব। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে তেলটা গরম হয়েছে কিনা আঙুল দিয়ে একটু চেক করে নিলাম। তেলের মধ্যে আঙুলটা দেওয়া যায় কিন্তু ধরে রাখা যায় না। এ পর্যায়ে আমি মিষ্টিগুলি অ্যাড করে দেব। এতে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এক এক করে সবকটি মিষ্টি দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো খুব সুন্দরভাবে মিষ্টিটাকে ভাজতে হবে, আর লক্ষ্য রাখতে হবে তল থেকে যেহেতু পুড়ে না যায়। তো এদিকে যে শিরাটা রেখেছিলাম সেটার মধ্যে একটু ফ্লেভার মিশিয়ে দেব। তো এখানে জয়িত্রী আর দিয়ে দিলাম এলাচ, দিয়ে কিন্তু এক এক করে মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে কিন্তু এটাকে আধ ঘন্টার মতো এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। তো মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই মিষ্টি রেসিপিটি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, আর একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, কিন্তু সব বন্ধুরা আসে কমেন্ট করে চলে। তো আজকে আমার এই আটা দিয়ে গোলাপজামের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। তোমাদের কমেন্টের আশায় কিন্তু পড়ছে বসে থাকি, আর অবশ্যই পুরো ওয়াচ টাইমটা দেবেন বন্ধুরা। তো দেখুন, আধ ঘন্টা পর মিষ্টিটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে। এবার এটাকে সার্ভ করে নেব। তো দেখুন, বাজার থেকে কিনে আনা একদম মিষ্টির মতো কিন্তু অসাধারণ হয়েছে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।